পাপড়ি চাট এখানে গেছিলাম, কি নাম জায়গাটা বলে খেতে যাবো এখন। আর আমার দিকে আমি জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব ঘুরতে। তোমাদেরকে এর আগেও বলেছিলাম, একটা ব্লগ দিয়েছিলাম, মিনি ব্লগ, ওটাতে বলেছিলাম যে আমি ঘুরতে যাব। তো আজ যাচ্ছি ঘুরতে। তো আমাদের রাত্রে ট্রেন, আমরা যাবো কি গুয়াহাটি। তো আমাদের রাত্রের 11টার সময় ট্রেন। তো আমরা এখন বেরিয়ে যাব। এখন বাজে হলো 10টা। তো সবাইকে গুড নাইট জানাই। আর হ্যাঁ, আরেকটা ব্লগ আমি দিয়েছিলাম রিসেন্টলি, ওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা যারা দেখোনি তারা চট করে দেখে না, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো চলো এখন যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, তো চলো। সো গাইস, যে যার জায়গায় শুয়ে তারপরে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখো গাইস, কীভাবে মেঘে ডাক দিচ্ছে। তখন বৃষ্টি হচ্ছিল, তখন শিলচর থেকে জাস্ট আমরা ক্রস করেছিলাম। 2000 years later. গুড মর্নিং গাইস। তো সকাল হয়ে গেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। কেন তো জানো, তোমাদের একটুকু রাত্রেবেলা ঘুম হয়নি ভালো টিকে। তো যাই হোক, এখানে উঠে বসে আছি। দেখো গাইস কি হাওয়া দিচ্ছে। তো আমরা প্রায় মোটামুটি আমাদের গুয়াহাটির আশেপাশেই চলে আসি, বেশি দূরও নেই, মানে একটু দূরও আছে বলতে গেলে। তো জানো তো গাইস, এখানে একদম বোর হচ্ছে। আর ট্রেনটা তো প্রথম থেকে এত আস্তে 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 ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল যে একদম ভালো লাগছিল না। তারপর দিকে মিডিল থেকে গিয়ে আমাদের ট্রেনটা ছেড়েছে, একটু স্পিডে দিয়েছে। আর জানো তো গাইস, ঘুম থেকে ওঠার পর আমি দেখি গিয়ে একটা ট্রেন একটা জায়গায় মানে থেমে আছে। তো ভাবলাম হঠাৎ কি হলো। তারপরে মানুষরা বলছে নাকি এখানে ক্রসিং হবে দেখে দাঁড়িয়ে আছে। জানো তো গাইস, প্রায় 7টার থেকে 8:30 অবধি আমরা ট্রেনের মধ্যে বসেছিলাম। এত লেট হয়েছিল ট্রেন। তো দেখো গাইস, আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। একদম মেঘলা ওয়েদার, পুরো মেঘলা মেঘলা ছিল, বাট আমাদের দিকে পুরো বৃষ্টি ছিল। তো গুয়াহাটি দিকে আমরা বৃষ্টি পাইনি, একদম রোদই ছিল, ভালোই ওয়েদার ছিল। আর দেখো গাইস কি সুন্দর ওয়েদারটা ছিল তখন। A few moments later. সো গাইস, তো লামডিংয়ে আসার পর দেখি এত গরম লাগছিল দেখে আমি খুলে নিয়েছিলাম সোয়েটার। ভিতরে সোয়েটার ছিল, ওটাকে আমি কোনি অবধি উঠিয়ে নিয়েছি, কেন অনেক গরম লাগছিল। তো দেখো গাইস, ট্রেন অনেক আস্তে আস্তে যাচ্ছিল লামডিং থেকে। কি বলবো গাইস, বসে বসে বোরও হয়ে গেছিল। 1 hour later. সো গাইস, আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। আজকে ট্রেন অনেক লেট, আমাদের পৌঁছানোর কথা ছিল 9:50 সময়। আমাদের পৌঁছানোর কথা ছিল 9:50 সময়, বাট আমরা পৌঁছেছি 1টার সময়। এত লেট ছিল ট্রেন, মানে প্রায় 2-3 ঘন্টা তো একদম লেট। তো এই যে গুয়াহাটি স্টেশন। তো আমরা এখন হোটেলে যাব। তো চলো দেখাই, চলো গাইজ। তো এখন আমরা দেখবো অটো বা ক্যাব কিছু একটা দেখবো। আর এই যে গুয়াহাটি স্টেশনটা, কত বড় স্টেশন দেখো গাইস, অনেক বড় আর পরিষ্কারও অনেক। তো আমরা এখন যাচ্ছি, তো চলো। এখন আমরা একটা স্টেশনে এসেছি, স্টেশনের পাশে যে দোকান আছে, তো ওখান থেকে একটা ঠান্ডা দেখবো, কিন্তু অনেক গরম লাগছে। ভেবেছিলাম ঠান্ডা হবে, কেন বৃষ্টি দিচ্ছিল এই কদিন থেকে অনেক। আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি দিচ্ছিল, এখানে তাও এত বৃষ্টি নেই, রোদ আছে। তো এখানে অনেক গরম লাগছে, দেখে একটু ঠান্ডা খাই। যে আমার মা ঠান্ডা দেখছে, ঠান্ডা খাবো কি না। তো খেয়ে তারপরে আমরা দেখবো অটো বা ক্যাব কিছু দেখে নিব। তো তারপরে হোটেলে গিয়ে দেখা হবে তোমার সাথে, চলো। A few moments later. সো গাইজ, এখন আমরা হোটেলে রুমে চলে এসেছি। আর এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তো মা এখন গেছে ফ্রেশ হতে, তো বাবা আর আমি ফ্রেশ হয়ে গেছি, একটু রেস্ট করছি। আমার খুবই টায়ার্ড লাগছে, কারণ কালকে রাত্রে একটুকু ঘুমোতে পারিনি। আমাদের ট্রেন ছিল 11টার সময়। তো 11টার সময় ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর তার আগে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজতে ভিজতে আমাদের মানে কি কোন বগিতে আমাদের আছে সিট পড়েছে তো আমরা জানি না, মানে দেখেছি আর, কিন্তু খুঁজতে লাগে না নিকিটা। তো খুঁজতে খুঁজতে তখন বৃষ্টি ভিজে ভিজে আমরা দেখেছি। তারপরে কি আমরা পেয়েছি আমাদের সিট। তো সিট পাওয়ার পর আমাদের মানে শুয়েছি, কিন্তু ঘুম তো আর লাগছে না। 1টা থেকে 2টো অবধি আমি ঘুমোইনি, না আমি না আমরা তিনজনের মধ্যে কেউই এমন ঘুমোইনি ভালো টিকে। তো ঘুম হয়নি। তো 2টো অবধি আমরা জাগা ছিলাম, 2টোর পরে আমি ঘুমিয়ে গেছিলাম আবার। তো ঘুমের পর 5টার সময় জেগে গেছি, তারপরে আর ঘুম লাগেইনি। তারপরে তো উঠলাম, উঠার পরে কোন জায়গার নামটা ঠিক জানি না, ওই জায়গায় এসে ক্রসিং ছিল গাইস। এত মানে আর কি প্রায় 7টার সময় আমরা মানে আর কি দাঁড়িয়েছিলাম। 7টা থেকে প্রায় 8:30 অবধি ক্রসিং ছিল, দুবার ক্রসিং হয়েছে। তো মানে আর কি 8:30টার সময় আমাদের ট্রেন ছেড়েছে, মানে প্রায় আমরা 1.5 ঘন্টা আমরা ওয়েট করেছি। তো ওটার জন্য আরও ট্রেন লেট হয়ে গেছিলো। তারপর লামডিংয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছে, তাই থেকে আরও ট্রেন লেট হয়েছে। আমাদের পৌঁছানোর কথা হচ্ছে 9:50। তোমার থেকে বলেইছিলাম আমি স্টেশনে দাঁড়িয়ে যে 9:50 সময় আমাদের পৌঁছানোর কথা ছিল, আর আমরা পৌঁছেছি কটা 1টার সময়, মানে এত লেট ট্রেন। তো যাই হোক, আমরা এখন রুমে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো আমরা।
তো এখন নিচে খেতে যাব। তো রেডি হয়ে তারপরে খেতে গিয়ে মানে মা ফ্রেশ হচ্ছে, মা ফ্রেশ হওয়ার পরে তারপর আমরা খাবো। তো খাওয়ার সময় দেখা হবে। আর হ্যাঁ গাইস, আর আজকে আমি আমার এক কাজিন সিস্টারের সাথে দেখা করব প্রায় 1 ইয়ার, 1 বছর পর আমি আমার কাজিন সিস্টারের সাথে দেখা করব। তো তার সাথেও তোমাকে মিট আপ করাবো। আর তার আগে গাইস দেখো আমার পিম্পলটা সবসময় কোনো জায়গায় প্রোগ্রাম থাকুক বা কোনো শ্যুট থাকুক বা কোনো জায়গায় ঘুরতে আসি, এটা সবসময় থাকবে। আমার এখানে একটা আছে গাইস, দেখবে এই যে এই জায়গাটা কোনো দেখা যাচ্ছে না, বাট এই জায়গায় একটা আছে আমার পিম্পল। এই যে এই জায়গাটা পিম্পল আছে, 2টো পিম্পল উঠেছে গাইস। এত ব্যথা করে না, না ক্রিম টিম দেওয়া যায় না কিছু। তো যাই হোক, আমরা এখন খেতে যাব। তো এখানে গিয়ে দেখা যাচ্ছে, চলো গাইস। আমরা এখন রুমের বাইরে আছি, মা রেডি হচ্ছে, বাবা একটু নিচে গেছে, তো আমি পুরো রেডি হয়ে গেছি, খেতে যাব এখন। আর আমার এক দিদি আসছে, আমি জানি গাইস এখানে একটু নয়েজ আসছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর এদিকে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, এখানে ফ্লাইওভারটা আছে, খুব ভালো লাগছে। এদিকে রোডটা পড়ছে কি সুন্দর গাইস, দেখো পুরো ভালো লাগছে গাইস। তোমাদেরকে দেখাই আমি, এই দেখো গাইস, এদিক থেকে ফ্লাইওভার, নিচে রাস্তা আছে, এই যে কি ভালো লাগছে গাইস, দেখো দেখতে পাচ্ছ গাইস। আর জানি একটু নয়েজ হচ্ছে, কারণ রাস্তা না নাকি সামনেই, পুরো হোটেলের পাশেই রাস্তাটা, তাই দেখে একটু নয়েজ হতেই পারে। তো এখন খেতে যাব, তো চলো খেতে যাই, চলো। তো গাইজ আমার দিদি ফোন করেছিল, দিদি বলছে এখন আসছে, ও বেরিয়ে গেছে, ও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। ও অ্যাকচুয়ালি পিজিতে থাকে, এখানে পড়ে আর কি, পিজিতে থাকে ওইখানে। তো আমরা আর কি হোটেলে থাকছি, তো আমার দিদি আমাদের সাথে দেখা করতে আসছে। তো এখন আমরা খেতে যাব, তো দিদিও থাকবে খালি জাস্ট। তো চলো, আমার দিদি এখন ফোন করে বলেছে যে ও আসছে রাস্তায়, তো এখন আমরা বেরিয়ে যাব। তখন আমরা খেতে যাচ্ছি, তো চলো খেতে যাই আমরা। তো আমার মা তালা লাগাচ্ছে এখানে রুমে, তখন আমরা বেরিয়ে যাব আমরা। এই যে আমার মা রেডি হয়ে গেছে। কিছু বলো মা। হ্যাঁ, আসলে আমরা লেটে এসছি না নাকি, ট্রেন লেট হয়ে গেছিলো দেখে। হ্যাঁ হোটেলটা অনেক সুন্দর, হ্যাঁ দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে অনেক সুন্দর জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো এই যে ফ্লাইওভারটা। চলো চলো গাইস, এটা হলো গিয়ে নিচের দিকে রাস্তা গাইস, এত নয়েজ হচ্ছে এদিকে। এই যে আমার দিদি আসছে, এখানে আমার দিদি আসছে, এই যে আমার দিদি গাইস আসছে, 1 বছর পর দেখা হচ্ছে আমার দিদির সাথে। এই যে আমার মাসির সাথে ভিডিও কলে কথা হয়েছে, জানতে শোনা। এই যে আমার মাসি, অনেক আওয়াজ। এখন আমরা খেতে যাবো, আমার একটা করে সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছি এখান থেকে আমি ভাতটা এক জায়গা করছিলাম, বাবাকে দিচ্ছিলাম, আমার ভাত বেশি হয়ে গেছিলো। আর আমি দিদিকে বলছিলাম দাঁড়াও একটু দাঁড়াও, আমি এখনো রেডি হইনি। তো গাইস আমরা এখন খেতে চলে এসেছি খাবার। আমি অন্য কিছু নিইনি, তরকারি দিয়েছিলাম, বাবাকে দিয়ে দিয়েছি। তো আমি ডাল ভাজা পাঁপড় এগুলো দিয়ে খাচ্ছি। তো এই যে আমার দিদি এখানে ভিডিও করছে আমাকে, পরে তোমার দিদির সাথে দেখা। তো খেয়ে যায়, সবাই খাচ্ছে, তো পরে দেখা। এখন আমরা খেয়ে নিয়েছি, এখন অনেক নয়েজ হচ্ছে এদিকে আমি জানি, তাই একটু জুড়ে বলে কথা বলছি আমি। তো খেয়ে নিয়েছি, আমার দিদি গেছে এখন রেডি হতে, কেন আমরা একটা টেম্পলে যাব। তো গিয়ে দেখাবো কোন টেম্পলে আমরা, তখন আমিও রেডি হবো, এই ড্রেস পরে যাবো না, একটু সুন্দরভাবে সাজবো, তারপরে যাব। তো আমাদের সামনেই লজ এদিকে, তো আমরা এখন রেডি হবো। তো রেডি হয়ে তারপরে এখন যাবো। এই যে আমার মাও খেয়ে নিয়েছে, মা তো রেডি হয়ে গেছে, মা তাও একটু করবে, তখন আমরা যাবো। তো আমার খাওয়া শেষ, তারপর আমরা যাই। তো চলো এখন রেডি হওয়ার পর তারপর দেখাবো, আমার দিদিও আসছে, তারপর দিদির সাথে তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, এখন আমরা খেয়ে চলে এসেছি, মার রুমে দরজাটা খুলছে। চারিদিকে দেখো, তোমার সানসেটটা দেখাচ্ছি আমি গাইস, কি সুন্দর সানসেটটা, কি ভালো লাগছে এখান থেকে দেখতে না গাইস। সো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, তো বাবা একটু আসতে কথা বলবে। আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো।
তোমাদেরকে বলেছিলাম তো। তো আমাকে কিরকম লাগছে প্লিজ কমেন্টে বলবে। আজকে একটা টেম্পল যাবো দেখে আমি একটা কুর্তি পরেছি, আমি এত সাজাম তাও পিম্পলটা এত ভালো ঠিক বোঝা যাচ্ছে। দেখো গাইস কি বাজেটা না লাগছে, বাট যাই হোক আমাকে কিরকম লাগছে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আমার দিদি নিচেই আছে, তখন তোমাদের সাথে দেখা করবো দিদির সাথে। তো দিদিও কুর্তি পরেছে, দিদি টেম্পলে যাবো দেখে, তো মাও কুর্তি আমিও কুর্তি আমার দিদিও কুর্তি। তো চলো এখন বেরোনো যাক, মা ওরা বেরিয়ে গেছে, তো চলো। সো গাইস, তো আমরা টেম্পোতে উঠে বলছি, এখানে মানুষের টেম্পোই বলে এটাকে। তো যাই হোক, ইনি হলেন কি আমার দিদি, যার সাথে আমার 1 বছর পর দেখা, জানি না কি কথা বলছি এত আমরা। এই তোমাদেরকে যেটা বলেছিলাম আমি চলে এসেছি, মানে আমরা, এই যে আমার দিদি। তো আমরা চলে এসেছি হল কি বালাজি টেম্পল গুয়াহাটিতে। দাঁড়াও দেখাচ্ছি আমি বালাজি টেম্পল, এদিকে যাই। এই যে বালাজি টেম্পল, এই যে চারদিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। সো গাইজ, এটা হলো কি মন্দির। মন্দিরের ভিতরে করতে পারিনি কেন, ফটো ভিডিও এগুলি কিছু অ্যালাউ ছিল না, তাই এখানেই করে নিচ্ছি। এই যে এখানে ভিতরে ঠাকুরের মন্দির আছে। তো তারপর আরেক জায়গায় যাবো, এদিকে এই মন্দিরেও যাব। তো চলো যাবো, চলো। তো গাইজ আরেকটা মন্দিরের দিকে এসছি, তো চলো এদিকে যাই। এদিকে চলো, এদের ভিতরে করতে পারবো না, বাইরে থেকেই করছি। তারপর আরেক দিকে যাবো, এদিকে যাবো, এদিকে করবো। তো চলো এখন যাই, চলো। এখন আমরা প্রণাম করে চলে এসেছি, সব মন্দির দর্শন করে চলে এসেছি। এখন আমরা এই জায়গাটাতে ফটো তুলবো। এই যে আমার দিদিও ফটো তুলছে, এখন আমিও ফটো তুলবো। আমার মা ওরা প্রসাদ নিতে গেছে, তো ওরা আসলে পর ওরাও ফটো তুলবে। ফটো তুলে নিই, তারপরে দেখাচ্ছে। এখন আমরা ফটো টটো তুলে নিয়েছি, মানে আমি আরও তুলবো এদিকে গিয়ে। এদিকে মা ওরা তুলছে ফটো, এই যে ওরা এদিকে, এই যে এদিকে আলো সামনে, এদিকে আলো পড়ছিল দেখে এদিকে ফটোটা তুলতে অনেক ভালো এসছে। আমি সব ফটো ইউটিউবে পোস্ট করবো। হ্যাঁ আসছি, কি হ্যাঁ আসছি। তো ফটোটা তুলে নিই। অনেক ফটো টটো তুলে নিলাম। এখন আরেকটা জায়গায়, এদিকে একটা পার্ক আছে, ওইখানে গিয়ে আরো ফটো তুলবো, দেখি তুলি কিনা। এখন চুলটা বেঁধে নিয়েছি আমি। A few moments later. ফটো অনেক তুলেছি, ভিডিও করেছি, সব শেয়ার করব তোমাদেরকে। আর এখন আমরা আর কোন জায়গায় যাচ্ছি, আমরা পল্টন বাজার, একটা বাজার আছে পল্টন বাজার নাম করে, তো ওখানে যাব। চলো, তো আমরা এখন ওখানে যাব। এখন মন্দির দর্শন হয়ে গেছে, নেক্সট মন্দির কালকে বা পরশু, মানে এরকম একটা তারিখ হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব না, আরও আছে, পুরো ব্লগ শেষ করব, তারপরে আজকেই ব্লগটা এন্ড করব আমি। এবার আবার কালকে স্টার্ট করব যদি অন্য জায়গায় যাই। তো এখন আমরা পল্টন বাজার যাচ্ছি, তো এখন যাওয়া যাক, চলো। এখানে মন্দিরে হয়তো ঘন্টি বাজছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা, একটু হয়তো মানে আওয়াজটা একটু কম আসতে পারে, বাট কিছু করার নেই, এখন তো মন্দিরে আওয়াজ আসছে। তো এদিকে পার্কটা না অনেক সুন্দর। তো এখন আমরা পল্টন বাজারে যাচ্ছি, তো চলো। এখানে এসেছিলাম পাপড়ি চাটটা, এখানে গেছিলাম, কি নাম জায়গাটা, পল্টন বাজারে। তো এখানে গিয়ে ভিডিও করতে পারি, অনেক ভিড় ছিল দেখে তো করতে পারিনি। তো এখানে এসেছি আমরা পাপড়ি চাট খেতে। আমি অলরেডি পাপড়ি চাট খেয়ে নিয়েছি, আমার মা ওরা, আমি আর না, এখন ওরা খাবে। চলো চলো। সো গাইস, কালকে রাত্রে আমরা অনেক লেটে এসেছি, কেন খাওয়া দাওয়া করে এসেছি, তাই একটু লেট হয়ে গেছে। আর কালকে রাতে যে ভিডিও করব, মানে এই ব্লগটা যে এন্ড করব, ওটাই ভুলে গেছি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন সকাল বাজে হলো কি 9:43। তো ভাবছি এখন এই ব্লগটাকে এন্ড করে নিই, আবার ব্লগটা স্টার্ট করব নেক্সট ব্লগে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে আমরা অনেক মজা করেছি। তো তোমাদের এই ব্লগটা কিরকম লাগলো কমেন্ট করো, আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করো, তারপর চলেই আসবে নেক্সট ব্লগও। তো এই ব্লগটা এখানে এন্ড করলাম। তো তোমাদের ব্লগটা কিরকম লাগলো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।